ফি আখিরি ইয়াউমিন মিন শাবান, শাবানের শেষের দিকে আল্লাহর পয়গম্বর আর নসিহত করিগে কি হইয়ে, ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম শাহরুন মুবারাক শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর শাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন মান আদ্দা ফীহি ফরিজাতান কানা কামান আদ্দা সাবঈনা ফরিজাতান ফীমা সাওয়া। আল্লাহর পয়গম্বর হদ ও আর উম্মত, সামনে যে যোগ্য মাস আইয়ের বরকতময় মাস, ইবার ভিতর এমন গড়াইতে আছে এক রাত যদি খনিকে ইবাদত করিয়ে দেয় প্রায় 84 বছর লাগাতার ইবাদত করলে যদি গিন সওয়াব, এক রাত ইবাদত করলে তার চাইতেও বেশি সওয়াব। ওই রাতি ঈদে লাইলাতুল কদর, ইবা এমন মাস, ইবার মধ্যে বরকতে ভরপুর, ইবা এমন মাস, এই মাসের মধ্যে ইমানদারের রিজিক আল্লাহ বৃদ্ধি করে দে। আল্লাহর পয়গম্বর আরো বয়ান ফরমার, অনেকে যদি মাসিবেদ মধ্যে একখান ফরজ ইবাদত করিয়ে দেয়, রমজান ছাড়া অন্য মাসের মধ্যে 70 জ্ঞান ফরজ ইবাদতের যেই সওয়াব, রমজানের মধ্যে একখান ফরজ ইবাদতের সেই সওয়াব। এতাল্লাই কোরআন পড়িবার সুবর্ণ সুযোগ হইলে রমজান মাস। 11 মাসে 3 তোলে আলিফ করে নিতে পারিব। কেল রমজান মাসের পরিচয় দিয়ে আল্লাহ কোরআন নাযিল বলি হই শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এতাল্লাই কোরআন যত বেশি তেলাওয়াত করিবেন অন্তর ইয়া নাইনার মতো পরিষ্কার হইব। অন্তর পরিষ্কার করি তুললে আল্লাহ হয়তো তুইলে দুনিয়াতে সফল কাম, আখিরাতে তো সফল কাম। আর হাজত তোমার ধন সম্পদ ওখানে হাজত নহাইব, তোমার ফুয়াজও ওখানে হাজত আসতে নয়। আর হাসা আইব একখান পরিষ্কার অন্তর। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সলিম। এই কলবে সলিম পরিষ্কার অন্তর ইয়া নাই বললাই দুইয়ের আমল হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইয়ে, একখান আমল হইয়ে দে বেশা বেশি মৃত্যুর কথা স্মরণ করো, আরেকখান আমল হইয়ে দে বেশা বেশি কোরআনের তেলাওয়াত করো। এই রমজান মাস ইবের মধ্যে বেশি বেশি কোরআন শরীফ পড়ো। খ্যাং করে পড়িবেন এনে ফুঁতে বার্তা ইয়ে সময় একা করে আছে বই জরবে, উজু আছে বই জরবে, নামাজ ছুটতে গিয়ে মসজিদত সময় আছে সুন্নত পড়িয়ে এনে কোরআন শরীফ খুলিয়ে বই জরবে। একবারে সম্পর্কে পুরা রমজান মাস ইবের 1 মাসে মিলিয়ে রইল সমস্ত মুসলমানের অজ্ঞ খতম কোরআন শরীফ পড়ার বাধ্যতামূলক। আমার বরাবরই নইলে আল্লাহর হাসে বাজি যাইবনি। এতাল্লাই ইয়ানোর অজ্ঞ সুবর্ণ অজ্ঞ সুযোগ হইয়ে দে, অজ্ঞ সুন্দর সিস্টেম হইয়ে দে। প্রতি ফরজ নামাজের মধ্যে প্রতি ওয়াক্তের মধ্যে 2 ফাতা পড়ো। প্রতি ওয়াক্ত 2 ফাতা পড়লে বাড়িও নইল। একদিন একবারে এক বইটাতে চেয়ারা ভরতে হইলি মোবাইলত কল আইব, তারপরে নারকেল গাছ চোলা নিয়ে আইব, হাজো গাছ চোলা নিয়ে আইব, টলিওয়ালা আইব, বাদামওয়ালা কত সামনে বেড়াই গেলেন। এটা প্রতি ফরজ নামাজের মধ্যে নামাজের আগে 1 পাতা পরে 1 পাতা, প্রতি ওয়াক্ত 2 ফাতা হইলে ডেলি ফরজ নামাজ 5 ওয়াক্ত হইব 10 পাতায় সিয়েরা তুলে রোজা শেষে দুইটা অনর্থ কি হয়ে যাবে খতম ইন হয়ে যাবে নিম্নমানত। কিন্তু যারা আল্লাহ সুযোগ দিয়ে তৌফিক দিয়ে মুখ চালু আছে কোরআন শরীফ ফরিজ জানন, ওনারা ফেললে 2 খতম 3 খতম নিজেও ফরিবেন, ঘরের মধ্যে ফসার উৎসাহিত করিবেন। তো হইলে এই ফ্যান হস 8 হস ইন কিনিবি ইন আল্লাহ ঠিয়া দিম তো হত আগে কোরআনের খতম শেষ হইল, আগে কোরআন শরীফ পড় এভাবে করে হওয়া না। তো হদ দুজুরিতে তুই ফরিব দেন হইলে খর কিনিবার লাগে না। আল্লাহ ফরেন না তোমার এই নাকি আগেই তো খর কিনিবার ফর ইয়ার ফরার বছরিতে অভ্যাস হিসাবে ফরিব, আস্তে আস্তে এনে আদতে পরিণত হইব। রিয়া সে আদত সে আদত ইতে আগে দিতে ফরি বললে অভ্যস্ত করার ইতে বইও কেন আগে কোরআন শরীফ বললে লেখার সম্পর্ক হোক না। এভাবে করে বেশা বেশি কোরআনের তেলাওয়াত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন তেলাওয়াত গরন্যার অন্তর জিয়ান আছে এনারে কি করে দে আয়নার মতো পরিষ্কার করে দিবে। আমল সে জিন্দগি বনতি है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है, ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है। वज़कर अस्म रब्बिही फसल्ला बल तुसिरूनल हयातद दुनिया
ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। দুনিয়ায় তো ফানা যাব, কিন্তু আখিরাত ইয়ার সব সময় থাকবে। আখিরাত কদিন হবে কোনো সীমা নেই। আখিরাত ইয়ার হইতে চিরস্থায়ী আখিরাত। আবার দুনিয়ার তুতবারা আখিরাত জিয়ান আছে ইয়ার অনেক গুণে বালা। কেলা দুনিয়ার জিন আছে ই বেগি মুনাফিকি করে। দুনিয়া ইয়ার হইতে দুকা হইছে না কোরআনত থই আল্লাহ ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া হইতে দুকা টিয়া জানা খতর মুনাফিক এনা এখন আজ কথা আছে তো। কুল্লামা যাকারাহু যাকিরুনা ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অফুরন্ত শুকর সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহরবানি করে ঐতিহ্যবাহী সাতকানিয়া থানার অন্তর্গত উত্তর সদাহা মিয়াজিপাড়া আল মুবিন ইসলামী মানব কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সমাপনী অধিবেশনের শুরু লগ্নে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি আজকের এই মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করে দি। আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় উলামায়ে কেরামের বয়ানই সামনে হইব, যা বয়ানই সামনে হইব আল্লাহ আর ব্যাগুণের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু নির্ধারণ করে দিয়ে কোরআন মজিদের কিছু আয়াত শরীফ নির্ধারণ করে দিয়ে সেই আয়াতের আলোকে কিছু খাতা হইবার জিম্মাদারি দিই। সূরাতুল আলার শেষের কিছু আয়াত, এই আয়াতুনইদে সেরিগো আয়াত قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। এই শেষের সেরকে ভাষ্য আয়াত অনুযায়ী সমস্ত আসমানি কিতাবের সারাংশ, অর্থাৎ এই আয়াতুনত আল্লাহ এমন কিছু বিষয়ে আলোচনা করিয়ে দেয়, এই বিষয় যদি মানব জাতি নিজের জীবনত ফিট করি পারে তাহলে দুনিয়ার শান্তি এবং পরকালীন মুক্তি তার আল্লাহ অনিবার্য নিশ্চিত। সুবহানাল্লাহ। এত এক নম্বর কদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সাকসেসফুল, সফল কামিয়াব, সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়ে মান তাযাক্কা, যে ব্যক্তি ফাঁক করি পরিষ্কার করি, কি পরিষ্কার করি ন কোরআন মাজিদের আর এক আয়াতের মধ্যে আল্লাহ বিভিন্ন বিষয়ে শপথ করি করি হই ওয়াশামসি ওয়া দুহাহা,
ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কদ আফলাহা মান যাক্কাহা। ইয়ের মধ্যে কিরে ভাগ করিয়া হই নফসরে হই। ওই ব্যক্তি সফল কাম যারা নিজের নফসরে পবিত্র রেখে, কিন্তু ইয়েন উল্লেখ ন করে, শুধু হইয়ে দে কদ আফলাহা মান তাযাক্কা। ওই ব্যক্তি সফল কাম সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়ে যারা পরিষ্কার রেখে পাক করিগে পবিত্র করিগে। আল্লাহ মুফাসসিরিন کرام আয়াতের আন্ডার লেহেদ দে কি পাক করিগে যেহেতু উল্লেখ ন করে সমস্ত বিষয় ব্যক্তিনে ডাকি যারা নিজের অন্তরের রোগত্বন পবিত্র করিবি, যারা নিজের শরীরের সমস্ত অঙ্গরে গুণাত্মন পবিত্র করিবি, যারা নিজের চক্ষুরে নিষিদ্ধ বস্তুর মিকে থাকানি সানিত্যন পবিত্র করিবি, যারা নিজের জিহ্বারে মিশা হতাত্তন পবিত্র করিবি। এভাবে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এমনকি নিজের অর্জিত সম্পদরে যাকাত দিয়ে রে অপবিত্র নিত্যন বাঁচাইয়ে পবিত্র রেখে ইতারা সফল কাম। কিন্তু অধিকাংশ জায়গাত তাজাক্কা শব্দ ইয়ে শুধুমাত্র নফসাল্লাহ তাজকিয়া নফস যেন আত্মশুদ্ধি হয়। মানুষের শরীরের বাম সাইডের দুধর 2 আঙ্গুল নিচে কেন গুস্তর টুকরা আছে। হাদিস শরীফের মধ্যে আছে যে ইযা সলহাত সলহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। এই অন্তরিয়ান কলব জিয়ান আছে ইয়ান যদি ঠিক তাইলে সবকিছু ঠিক, ইয়ান বেঠিক গেলে সবকিছু বেঠিক। জিয়ানের মন হয় রে কি মন ফুয়াই বাপে ফুয়ার লাগবে টুপি এনে বাজার তো ওষুধ ধরিবে মাথার দে ওদের নদ্যম কিয়া মনে নহর টুপি মনে দে দেনে মাথায় দে দেন মাথায় দে দেন তো মনে নহর হাত দে ওষুধ আয় বাদ খাই দেম ওদের না হাইম কিয়া মনে নহর বাদ মনে হাই দেনে গালা হাই দে তো মনে নহর হাত দে হয়তো মনিয়ে নেন কেন বিষয় যে মনে হইলে মাথায়ও হয়, মনে হইলে গালেও হয়। শরীরের সমস্ত অঙ্গ ব্যক্তির প্রধান রাজধানী মনিয়েন কলবিয়ান। এটা হাদিস শরীফের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা। ক্বিলা ইয়া রাসূলুল্লাহি ওয়া মা জিলাউহা ক্বালা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতুল কুরআন আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার হদ মানুষের কলব জিয়ান আছে, এই কলবিয়ানের মধ্যে গুনার হারণে কলবিয়ান ময়লা যুক্ত হয়ে যায়। কলবত মধ্যে জাঙ্গারে ধরে একখান গুণা গললে কলবত মধ্যে খালা দাগ লাগে, 2 গললে 2 লাগে, 1 সপ্তাহ গুণা গললে 1 সপ্তাহ খালা দাগ লাগিব। এমন ভাবে নাফরমানির মাত্রা যত বাড়িব কলবত মধ্যে খালা দাগর মাত্রাও তত বাড়িব।
এক পর্যায়ে যাইরে কলবিয়ান একেবারে খৈলের মতো খালা হয়ে যাইব ইবার তোনার নামাজ গণ্য লাগব কোরআন ও হাদিসের মাহফিল গণ্য লাগব মসজিদের মধ্যে মুয়াজ্জিনে ডাহাত হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ সফলতার দিকে মুয়াজ্জিনে ডাহাত নিনার গণ্য লাগব এমন ভাবে এবার অন্তরিয়ান মহিলা যুক্ত হয়ে যাইব দিবার তুমি দিনই হনা হাম বালা নালাইব শুধু বালা নালাইব নয় বালা হামিন গড়ের দিয়ান দিল বেতন খারাপ লাগিব গইতে গম না লাগে তো নামাতিতে কি আর গেন নয় গম না লাগে তো না লাগে নামাতি ন তাই ইতে আরো উল্টাইয়া প্রতিবাদ করে ই হত যদি ওই অন্তরিয়ান যদি একেবারে মহিলা যুক্ত হয়ে যায় তুজকিয়া এ নফস দিয়ানোর হয় আত্মশুদ্ধি এর ফরজ আল্লাহ আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠাই সিরাতুন নবীর মূল লক্ষ্য ইয়ে সেরগেন সিরাতুন নবী মাহফিল না নে সিরাতুন নবীর মূল লক্ষ্য হওয়ান সেরগেন এক নম্বরে ইয়ে বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত দুই নম্বরে ইয়ে তালিমে কিতাব তিন নম্বর তালিমে হিকমা বা সুন্নাহ চার নম্বর তাজকিয়ায়ে নফস আত্মশুদ্ধি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ পৃথিবীত পাঠাইয়ে দাও মানুষ হলোর আত্মশুদ্ধি জিয়ান আসিয়ান করি বলেন কিয়া অন্তর যদি পরিষ্কার হয়ে যায় পবিত্র হয়ে যায় যাবতীয় সমস্ত অপরাধ বেগিনতুন বান্দা বা সম্মান সহজ হয়ে যায় এটা আল্লাহ হবে কদ আফলাহা মান তাযাক্কা ওই সমস্ত মানুষ সাকসেসফুল সফল কাম সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়ে যারা পবিত্র করে গিয়ে কিয়রে পবিত্র করে গিয়ে নিজের নফসরে সমস্ত বাতিল খাহেশাততুল পবিত্র করে নিজের চকুরে না যায় কোনো কিছু নসাই নিষিদ্ধ বস্তুর নিকে নসাইয়ের চকুরে পবিত্র করে নিজের অন্তরে অজুব খুদ পছন্দি আই গম ইয়ে নতুন পবিত্র করি অহংকার অহংকার ইয়ে একমাত্র হাড়ে দেখাল বন্ধ অহংকার করতে না গল্লে গল্লে কেন এন ফতন হইব দে শুধু ফতন নয় এন ফতন হইব দে যুগ যুগ ধরে সেই ফতনের কথা মানছে কি রাখবে অহংকারী হইলে মারাত্মক জিনিস পৃথিবীর সর্বপ্রথম অপরাধ হইল অহংকার গর্গিত হনা শতানে কি হই দে আনা খৈরুম মিনহু আয় আর তো কম নয় খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন আয় গম আদম উত্তরবারা আয় গম এই ইয়ানই যে পৃথিবীর সর্বপ্রথম অপরাধ এই অপরাধ তান গর্গিল দি ইবলিসে শতানে গরিয়ের এন ভাবে আল্লাহর রহমত তুন দূরে গিয়ে দে গুফতা শাইত মনজে আদম বেহতরম তা কিয়ামত গশতে মলউলা জারা শতানে হদ আয় আদম তুগম এই অহংকার ভাই দিয়ে এতলা অন্তর যদি এক জর্রা বরাবর অহংকারটা হয় হাদিস শরীফের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন খারদালিন মিন কিবরিন অগরাইয়ের দানা পরিমাণ খনিকের অন্তরত যদি অহংকার আইজাগৈ নয় এই অহংকারিয়ান যতক্ষণ পর্যন্ত জাহান্নামত যাইরে ন জ্বলে ততক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাত হারাম এটা অন্তরের যে রোগ আছে ই নাই কমন রোগ শরীরের রোগ এটা আনকমন কমন আনকমন বুঝেন না অর্থাৎ অন্তরের রোগীর প্রায় এক দলীয় বেগুরুত্ব এক সমান
আজি সাহেব হইতে, গাজী সাহেব হইতে, মৌলভী সাহেব হইতে, বাল সাহেব হইতে, মাস্টার হইতে, ব্যারিস্টার হইতে, ডাক্তার হইতে, কৃষক হইতে, কুলি, সমস্ত মানুষ বেগুনের অহংকার অন্তরের জিন ফলবর রুগীন এক দইলে, শরীরের রুগীন ভিন্ন ভিন্ন। একজনের তো হাসার বলে, আরেকজনের তো হাসা পরিবার না, একজনের হাসার, আরেকজনের তো নাকজাম। শরীরের রোগ জিন আছে, বেগুনের এক দইলে ও পরিব কথা নাই, কিন্তু অন্তরের রুগীন প্রায় জায়গায় সেম। কেন অহংকার জিয়ান আছে, প্রায় মানুষের তুন তাহে পজিশন হিসাবে পদ হিসাবে, জিবা মেম্বার আছে বেতন মেম্বার হিসাবে আছে, জিবা চেয়ারম্যান বেতন চেয়ারম্যান হিসাবে আছে, জিবা এমপি বেতন এমপি হিসাবে আছে, জিবা মন্ত্রী বা মন্ত্রী হিসাবে আছে, জিবা প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রী হিসাবে। যাতন যেই পরিমাণের পদ আছে, ক্ষমতা আছে, টিয়া আছে, সেই পরিমাণের অহংকার তাহে আল্লাহ পতন করিব। তো সেইভাবে জিবা প্রধানমন্ত্রী ইবার পতন প্রধান বাবু হইব, জিবা মন্ত্রী ইবার পতন আরেকটা নর্মাল হইব, জিবা চেয়ারম্যান ইবার পতন আরেকটা নর্মাল হইব, জিবা মেম্বার ইবার পতন আরেকটা নর্মাল হইব। কিন্তু অহংকার জিয়ান আছে, ইয়ানে মানুষের পতন গরিবই গরিব। ইয়ান ইয়ে আল্লাহর পায়গাম্বরে হাদিতে পাকত উম্মতরে সতর্ক করি গিয়ে আল্লাহ অন্তর অহংকার জিয়ান জিয়ান অন্তরাল্লাহ বলি রে ক্যান্সার রোগের মতো। অহংকার ইয়ান অন্তরাল্লাহ ক্যান্সার রোগের মতো। আরেকখান আছে যে উজুব, উজুব হয়তো খুদ পছন্দ দিয়ে আয় গম। আরেকখান আছে যে হাসত, হাসত মানে আরেকজনের উন্নতি তরক্কি দিলে ভিতরে জ্বলন। হাসত বুঝো না? আর এবার হিংসা হয় দেরি কি নামাদেরও হিংসা আরে হয়, হিংসা হিংসা দেখি না, হিংসা হয় যে আরেকজনের উন্নতি দিয়ে রে নিজের ভিতরে জ্বলানি সৃষ্টি হয়। তোমার বিজ্ঞানীতে ভাজে না এত গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, ইটের গান নয়, এত ঠেরাক মুতে যায় মালর ঠেরাক ইটের গিন নয়, বিজ্ঞানীতে হয় নিতের গিন শেষ হয়ে যেত আর আইতো এবার হয় দেখি হাসত হিংসা। আরেকজনের উন্নতি দিয়ে রে ইটের ধ্বংস কামনা করি, ইটের গিন নিজের হাসা আইবার আশা করল উচিকে নাম হিংসা, ইয়ার নাম। অথবা নিজের হাসা নয় ইটের তো ধ্বংস যোগ্যই এত্তুর কামনা করল, ইয়ার নামও হিংসা। হিংসা জায়েজ না, হিংসা হারাম। গিফটটা জায়েজ আছে, গিফটটা বুঝো না? আরেকজনের উন্নতি দিয়ে রে আল্লাহর হাসে দোয়া করো, গিফটটা হয় যে আরেকজনের উন্নতি দিয়ে আল্লাহর হাসে দোয়া করো, ও আল্লাহ অমুকরে যেভাবে নিয়ামত দিয়ন সম্পদ দিয়ন ইটার গিনিতে তো ফেললিটার আরো বাড়াই দাও, কিন্তু আর রক্ষা দেওয়ার না অনত তো দিলে নফুরাই এলে দোয়া করো। ইয়ানোর নাম গিফটটা, ইয়ানো তো সুবিধা আছে না? এসব আর মানসিকতা হলো ভিন্ন। আরেকজনের কেন তরক্কি উন্নতি দিলে সফলতা দিলে তা যদি এন হই মাশাআল্লাহ শুকুরিয়ার ভয় আল্লাহ দিলে উড়ি গিয়ে ওঠো আল্লাহ আরো দো এলাকার দরকার আছে হই কিনেরে যাই, ও আল্লাহ শুকুরিয়া ভয়ারে দিয়ে দিলে আর ভরো না আমার তো দিলে নফুরাই, অসুবিধা আছে না? ইয়ারা গড়ি কি হদটো দেখিন যে এইটার ভুয়া এই যে সদিনত চৌরি দিয়ে দে কি সুন্দর ঘর বাঁধি ফেলে যা কি খ্যাং করি ফেলে গিয়ে কিন্তু শোয়া নজা খনক ডাহাইতে হাইতে লাগাই দে দেখেন মানসিকতা। আরেকজনের উন্নতি দিলে ভিতরে জ্বলিলে এটা পরিজাত্তর বাঁধিবে বাধবি সামনে বাক্য নোয়া সরাতে এই কেন নঠিকি আজি শরীফ আছে দে قال رسول الله صلى الله عليه وسلم إياك والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান
ও আর উম্মত হিংসাতুন নিজরে বাসো হিংসা নগরিও হিংসাতুন বাসো কিয়া ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত অবন্দার নামাজ পড়র রোজা তাহর হজ গরর যাকাত দর তেলাওয়াত গরর দরুদ শরীফ জিকির আজকার যত কিছু গরর ইম বেগিন দে ইবাদত ইম বেগিন বালাহাম অনগরিগন দে বালাহাম ইম বেগিনর নষ্ট করে দিব দে হাসদ হিংসাই কিভাবে নষ্ট করিব আল্লাহর পয়গম্বর উদাহরণ এক্সাম্পল দৃষ্টান্ত মিসাল দের কামাতা কুলুন নারুল হাতাব অবন্দা ফুয়ানা লাহরির মধ্যে আগুন ধরাই দিলে আগুনে যেভাবে ফুয়ানা লাহরিরে নষ্ট করে দে অন্তরের ভিতর দিলের ভিতর যদি আরেকজনের ব্যাপারে হিংসা তাহা দেয় ওই হিংসাই নে মানুষের ভালো আমল সমূহরে এভাবে নষ্ট করে দিব নাউজুবিল্লাহ তাহলে হিংসায় মানুষের ভালো আমল জিন আছে এই যে ইবাদত করি করি সব জিন পুরাইয়ে ইন বেগিন হিংসায় নষ্ট করে দিব কিয়ামতের মাঠত যে আমল নামাজ হাতে খুলিব এটা দেখা যার দিন কেন নাই বুঝে গিয়ে হই আল্লাহর হবো আল্লাহ নাই দিন মাসুকি হরে গিয়েও হাতে বই বই রে মানুষের গিবত করি গিয়েস মানুষ আল্লাহ হিংসা করি গিয়েস এ হারণে তুই অর্জিত সমস্ত যেদিন সব অর্জন করে গেলি একদিন বুঝে গিয়েই না কেন নাই ওনে লাহরে ওন লাগিলে যেন ওনে লাহরে সাজ করি দে দিলের ভিতরে হিংসা তাহলে কি সাজ করি দে ভালো আমল গর্গি দিয়ে ইন কেন নটে গিয়ে বেগিন যাবে আচ্ছা হিংসা নকরিবে অন্তরত আরেকজনের উন্নতি দিয়ে যদি দোয়া বাইরে বোঝা করি দিলেন হিংসা মুক্ত দিন আরেকজনের সফলতা দিয়ে যদি চেহারা হাল হয়ে যাবে নল যে বিদেশ গিয়ে তো কদিনত দিয়ে এনকেম পয়সা আমার ধরা হয়েছিল এই অনর্থক শুটিং করে দিয়ে আচ্ছা হিংসুকে হিংসা করলে আল্লাহ যদি দিতে চায় দুনিয়ার মানুষ বেগুন হিংসা করলেও আল্লাহ দিয়ে নিয়ে সমাজ তারিব না এত হিংসা করে কিলা নিজের আমল নষ্ট করার জন্য হিংসার দ্বারাই নিজের অর্জন করিও তো সব নষ্ট হয়ে যাবে আমল নষ্ট হয়ে যাবে তাহলে অন্তরের হিংসাত্তন পাঠ করো সাহাবাই কেরামল আসিল দে ইতারা একজন অপরজন লাই কোন প্রকারের হিংসা নয় কোন প্রকার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত তাইর উন এক সময় কিয়ের নাম কে শুনি না হইতো এনে মারামারি আইয়ামে জাহেলিয়ত সামান্য কেন বিষয় লইয়েরও মারামারি গোষ্ঠী গোষ্ঠী মারামারি দাঙ্গা এ তাসিল দিলে কিন্তু আল্লাহর পয়গম্বরের সোহবত তাইর কেন ইয়ে আল্লাহ কোরআন শরীফে থর ইযে কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম فأصبحتم بنعمته إخوانا আল্লাহ পাক পরওয়ারদিগার আলম খোদ ও আন নবীর সাহাবায়ে কেরামল তোমরা এক সময় একে অপরের জানি দুশমন আছিলা একে অপরের নাম পর্যন্ত লইনে হইতে সাথে সাথে মারামারি হয়ে যেত ইসলাম আইনের পরে আমার নবী দুনিয়াত জনের পরে আমার নবীর সোহবত বইরে ফাসবাহতুম বিনিমাতিহি ইখওয়ানা আল্লাহর কোরআন এবং ইসলাম নবী ইন ফাইরে তোমরা একে অপরের জান লই বললাই মারামারি করতে দে এলে মানুষুন এখন বেগুন আফন বাইর মতো গিয়ে সুবহানাল্লাহ तुम हो आपस में गजब ना कहो आपस में रहीम तुम हो आपस में गजब ना कहो आपस में रहीम तुम खता कारो खता दीवो खता पोश करीम तुम खता कारो खता दीवो खता पोश करीम चाहते सब है कहूँ ओ जे सुरैया पे मुकीम पहले वैसा कोई पैदा तो करे कल्ब सलीम पहले वैसा कोई पैदा
দাত করে কলবে সলিম। ডক্টর ইকবাল একজন বড় কবি সাহিত্যিক। সাহাবায়ে কেরামের একে অপরের প্রতি কিভাবে আচরণ আছিল জাতির সামনে উপস্থাপন করেন। তারা ছিলেন দয়ার আকর, তোমরা সবই হিংস কাজে। ডক্টর ইকবাল সাহাবায়ে কেরামের শান বয়ান করে দেন, তারা ছিলেন দয়ার আকর, তোমরা সবই হিংস কাজে। তারা ছিলেন ক্ষমাশীলের, তোমরা সবই দুষ্টি কোজে। যদিও চাও ওর দাকাশে বাসে করিতে বোতল তেজে, কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি। সাহাবায়ে কেরাম একে অপরের লাই বেশি আন্তরিক আছিল, দয়া আছিল, আর আরা একজন আর একজনের পিছে সবসময় লাগাতাই সময় করি যে একখান ভুল হনবত হয়নি। ইতেন ৯৯ বালা করে গিয়ে কোনো খতব্দ নেই, আতিকে একখান যেতে ভুল ভাইয়ে ফেসবুক গরম করে ফেলার, গোড়ার দুনিয়ে তোলফাড় করে ফেলার, আর হামাই দিয়ান আরেকজনের গুণ ন দেহি দুষ দেহি, নিজের দুষ ন দেহি নিজের গুণ নিন দেহি। ইয়া নই দে আধ্যাত্মিক রোগর সবচাইতে বড় রোগ, ভিতরে কলবর রোগর সবচাইতে বড় রোগই দিয়ে আরেকজনের দুষ দেহন নিজের গুণ দেহন। ইয়ার বড় রোগ আর নাই। অন সফলতা হতে নিজের দুশ্চিন দেখা যায়, আরেকজনের গুণ দেখা যায়, বুঝিবেন তো অনর অন্তর্গান পরিষ্কার অন্তর। এলে অন্তরের যারা পরিষ্কার করি গিয়ে ইতারা সফল কামি কিয়ত্তন পরিষ্কার করি গিয়ে সমস্ত শিরিক এবং আকায়েদে বাতালা ভ্রান্ত মতবাদ ইনতুন নিজের অন্তরের ফাঁক করে গিয়ে, অহংকারত্তুন নিজের অন্তরের পবিত্র করে গিয়ে, হিংসাত্তুন নিজের অন্তরের পবিত্র করে গিয়ে, খুদ পছন্দে আয় বালা এই মন মানসিকতাত্তুন নিজের অন্তরের যারা পরিষ্কার করে গিয়ে, নিজের মাল সম্পদ জিনা জিনের জাকাত দিয়ে সম্পদের পরিষ্কার করে গিয়ে পবিত্র করে গিয়ে, এভাবে যারা নিজের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যা জিনরে গুণাত্তুন দূরে রাহি শরীরের অঙ্গ ইনরে পবিত্র রাখে আল্লাহ পাকে বয়ান ফরমার কদা আফলাহা, তারা সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়ে মান তাযাক্কা, যারা এই সমস্ত জিনিসই পবিত্র করি ফ্যাট জিবে আসিবারও পবিত্র রা করিব এন ইনপ্যাকি পবিত্র করি, কিন্তু ফ্যাটিবার মধ্যে হারাম ঢুকাই দি ফ্যাটরে কি তুমি পবিত্র করো, হারাম উত্তন হারাম হানা না হাইবেন। এমনকি নিজের ছোট সন্তান হলো হারাম হানা না হাবাইবেন। হদিতে যে গুরব হয়তো হালাল হারাম আসিয়ে না নয় কেনা ছোটবেলার যদি নিজের সন্তান হলো হারাম খানা হাবাইন দয় বড় হইতে তোমার হালাল হারাম আর পার্থক্য না তাই ইতে হতে টিঁ হইলে এবার ট্যাবলেট বেজে ইতে হতে টিয়া হামা ঘরতে যেহনো হইয়ে এবার যাইরে থানার মধ্যে যাই ওই ইয়া নইয়া মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিব ইন্দি করি করে টিয়া হামাই দিয়ে ইতে যেহেতু ছোটবেলা হইতে হারাম হানায় অভ্যস্ত হইয়ে নিচে সাক্ষী দিদি টিয়া হামাই দিয়ে নিচে সাক্ষী দিদি কোর্ট বিল্ডিং এ যাইতে হাম নিচে সাক্ষী কি সাক্ষী দিবি তুই না জানা হতে যাজিকে হয় কে দিবি এলে মানুষ কত না জানা এটাল্লা ছোট হুয়াজুন আছে ইতেরারও ও মা বাপ খবরদার সন্তান লালন পালনের ক্ষেত্রে নিজের সন্তানের একখান হকইয়ে দে সন্তানের হালাল হানা দিয়ে লালন পালন করিবে ছোটবেলা তো নিজের সন্তানের হারাম না হারাইবে কিয়া ছোটবেলার যদি বইবে হারাম খাইতে খাইতে বড় হইয়ে দেয় ডরলিতে সুদ ঘুষ শরীরের হকি কিছু বাঁচত না ঠিয়লে হইয়ে বাতলে হইয়ে বস হাদিস শরীফের মধ্যে আছে তিরমিজি শরীফের রওয়ায়াত একসময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে ওয়াজ করেন খড়া মসজিদে নববী মদিনা শরীফ ভিতরে মেহরাবাদ বই আল্লাহ রাসূল ওয়াজ করেন আরে মসজিদে নববীর বারান্দার মধ্যে কতজন সৎকার খেজুর টালা রেখে মানুষ আনি আনি রেখে দিয়ে রাসূলের হাতে সৎকা দিবার লাগে সৎকা কি খেজুর
সৎকার খেজুর একখান্তি ঠালারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতি হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা হযরত ফাতেমার ছেলে আলীর ছেলে আর নবীর নাতি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের যুবকর সরদার হযরত হাসান তখন শুরু নানা ভিতরে ওয়াজ করে নাতি মসজিদের বান্দার দূরের খেলাহার আতিককে হযরত হাসানের সামনে যেত সৎকার খেজুরের থালিবে ফুরগিও ফুয়াতো ফুয়া খেজুর গল হিরাঙ্গির কালো কোন তো সৎকার খেজুর ইসলামের আইনিদের নবীল্লাই এবং নবীর বংশল্লাই সৎকা হারাম সৎকা হাইতে তো না আল্লাহ নবীল্লাই এবং নবীর বংশল্লাই সৎকা হারাম সৎকা হাইতে তো না মাল গনিমতের খুমুস পাইব সাজবা করে একবার ওয়ালামু আন্নামা গনিমতুম মিন শাই ফাআন্না লিল্লাহি খুমুসাহু মাল গনিমতর তুন সাজবা করে একবার পাইব কিন্তু সৎকার এক পয়সাও পাইতো না সৎকার খেজুর নবীল্লে নবীর বংশল্লা জায়েজ হারাম কিন্তু হযরত হাসান ইবনে নবীর বংশ হয় না ইয়ার তো কি নবীর বংশ সৎকার খেজুরি ছোট বাচ্চা হাসানে লই গালের ভিতর ঢুকাই দিল আল্লাহর পয়গম্বর দেখি ওয়াজ করে দেয় মাঝে দিক ওয়াজ বন্ধ করি হযরত হাসানের ডাক মারে নাতি কাহ কাহ তু তু কাহ কাহ মানে আর দশটি বের কি হয় তু তু রে এই গুড়া ভোগ যদি বাপ জায়গা বই থেকে দূরে উড়ানোর মধ্যে ভোগ বই হাজার একটা গালাত দিলে বাপে কি হয় আব্বু তু তু কাকা হয় না হয় হযরতে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মসজিদে নববীর বারান্দার মধ্যে ঘোরাঘুরি ঘরের দৌড়াদৌড়ি ঘরের খেলাহার আতিকা হঠাৎ করে সৎকার খেজুরের টালরি হচ্ছে যোগ্য সৎকার খেজুর লই জান্নাতের যুবকের সরদার হযরতে হাসান ইবনে আলী খেজুর লইয়ে গালের ভিতর ঢুকাই দিয়ে আল্লাহর পয়গম্বরের হাদিস এই ধরনের আখাযাল হাসান ইবনে আলীন তামারাতাম মিন তামারাতিস সাদাকাতি ফাজআলাহা ফিহি ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাহ কাহ ইরমি বিহা আমা আলিমতা আন্না লা নাকুল সাদাকা আল্লাহর পয়গম্বরের নাতি হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা সৎকার খেজুর যেতে গালত দিয়ে আল্লাহর পয়গম্বরের দেহনের সাথে সাথে ডাক মারে কাহ কাহ তু তু ইরমি বিহা ও আমার নাতি সৎকার খেজুরি ফেলাই দেও আমা আলিমতা আন্না লা নাকুল সাদাকা তুমি না জানো নে আর নবীর বংশলাই আল্লাহ সৎকারে হারাম করিয়ে তুই যদিও বা এখনো না বালেক শুনো হালাল হারামর বিধান তো আল্লাহ নুয়াইয়ে কিন্তু ছোটবেলা যদি তোমার ফেডের ভিতর হারাম ঢুকি যায় বড় হইলে তোমার তো হালাল হারামর পার্থক্য না তাইব হারাম যদি ফেডের ভিতর ঢুকি যায় আল্লাহর পক্ষ তো নূর এবং হিকমত তোমার অন্তরত নআইব হারাম যদি ফেডের ভিতর ঢুকি যায় এলমত বঞ্চিত হয়ে যাবে চুষা কামরা পাকদারি আজ হারাম চুষা কামরা পাকদারি আজ হারাম মর্দ ইমানদার বাসি ওয়াসসালাম ইলম হিকমত যায়দ আজ লুকমা হালাল ইলম হিকমত যায়দ আজ লুকমা হালাল ইশক রিকত যায়দ আজ লুকমা হালাল हर कलिदी पैसे मारुसुआ शवात होगे सगरा शक्करो हलवा शवात एताल्ला मुसलमान भाई बंधु अल मुरब्बियाल निजर फैटी बारे हरामतुन पाक करो আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার যারার শরীরের মধ্যে হারামের কোনো অংশ থাকবে
ওই হারামর অংশ আছে দিলে শরীর লই আল্লাহর জান্নাতত জন আল্লাহ হারাম করে দিয়ে নাউজুবিল্লাহ তলিয়ে মন তাজাক্কার ভিতরে হদিক গিনে শেষ হয় হদিক কি জিনিস পাকরা হরিব আসল সফলতা অর্জন করি বললে হদিক কি জিনিস তুই নিজের পবিত্র রাহা করিব তারপরে ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লাহ এবং আল্লাহর স্মরণ করো বেশি বেশি আল্লাহর স্মরণ করো আল্লাহর স্মরণ করো মানে আল্লাহর জিকির করো আল্লাহর জিকির মানে আল্লাহর স্মরণ মানে হামা হাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা তিন ফুরি ফুরি স্মরণ করা হরিবেন ন যে হনেক কেন হাম গরি বসতি অথবা হনেক কেন হতা হই বসতি একতা দিল তো ইয়ন আল্লাহ দেহের ইয়ান আল্লাহ স্মরণ ইয়ানো আল্লাহ স্মরণ ফাসাল্লাহ নামাজ আদায় করো ওই সমস্ত মানুষ সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যারা নিজের অন্তরে পাক করিগে হিংসাত্মন অহংকারত্বন এবং নিজে গম এল্লা মনে করা নিত্যন নিজের চোখরে নিষিদ্ধ বস্তুর মিকে চা নিত্যন নিজের জবানরে মিশা কথা এবং গীবতত্বন ফেডরে হারামত্বন সম্পদরে জাকাত আদায় করে দিয়ে সম্পদরে পাক করিগে এই সমস্ত হামিন যারা করিগে আবার যারা আল্লাহরে স্মরণ করে যারা নামাজ পড়ে বেগুন ঈদের সফল কাম ইতারা দুনিয়ায় তো শান্তি আখিরাতের মধ্যে মুক্তি পাইব দিয়েন নিশ্চিত হদে তারপরেও বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া তোমরা কিন্তু দুনিয়ার হায়াতরা আখিরাতের মধ্যে প্রাধান্য দি ফেলাইলিয়া মানুষ তারপরও কি করে দুনিয়ারে সবকিছু মনে করে ইয়া দুনিয়ায় সবকিছু ইয়ান হারাল লাই কাফের আল্লাহ ইমানদার আল্লাহ দুনিয়ায় সবকিছু না তাহলে জাল্লাই দুনিয়ায় সবকিছু ইতার এই দুনিয়া ইয়ান যদি ফুরি যায় আর কিছু আছে না জাল্লাই আখিরাত সবকিছু দুনিয়া গুড়া গেলেও যদি তখন টেনশন আছে না তাহলে ইমানদার যারা আছে ইতার আল্লাহ আসলে এই দুনিয়া নাকি আখিরাত দুনিয়া দা আখিরাত বুঝা না দুনিয়া হয় দিয়া শুরু আছে শেষও আছে আর নরাজ্যের কেরাং হালর বার নাম হইতে দুনিয়া আখিরাত জিয়ান আছে শুরু আছে শেষ নাই আবার দুনিয়া জিয়ান আছে বুঝন না নইতে সহজ কিন্তু গরম নাম কঠিন বলো বেশি কঠিন দুনিয়া বুঝন না সহজ গরম নাম ও আদর্শন নামাজ দিবে নাকি মারাত্মক কঠিন বেশি কঠিন বুঝতে সহজ কেন অন যদি হন তো কেন চারটে লাখর মাজা ঘর কেন করি মিস্ত্রি অনরে নে 2 মিনিটের ভিতরে বুঝাই হাবস লই ইস্টিমেট হয় দিয়ে হলম লই এই কি চারটে লাখর না দিয়ে ইটা তো 1000 সিমেন্ট এত বস্তা লোহা এত টন শঙ্কর এত গাড়ি বালু এত গাড়ি গাত তুই ঘুরিবি না আর তো কুড়া ঘুরিব হতে না বেগিন তোর আগত চারটা লাখর বাঁধি বললে জিনিস লইয়াই 15 দিন সময় লাগবে 15 দিন 16 দিনের দিন তোর ঘর বুঝাই দিম একবার এই 4 লাখর 2 মিনিটের ভিতরে বুঝাই দিই ইয়ানে এই দুনিয়া বুঝন না সা গইতে যাও সা ফলে বাইজে দে শিঙা লই রে বাইল্লাই ফলে সা ইতে 16 দিনের বলে ঘর বুঝাই দিতে ইতে 16 মাসও কি ইতে শিবে ঠিক কইছ আমার থানার নাম লগি বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা দুনিয়া হদিয়ান বুঝুন না একেবারে সহজ কিন্তু আবাই গরম নাম বেশি কঠিন অকল কিছু বুঝো না যায় তুমি গইতে গইতে মরে গেলা গই শেষ ম্যাচ যাই রে তোমার আফান মা বাবা হইব দে তুই কি করি গেছে আফান মা বাবা হইব না অথচ তুই ফারতুন গাছ কাটা নিয়ে ধরি মানুষের ঘরে ঘরে যাই রে ডেলি হাম করা নিয়ে ধরি হাটটা বেয়ন বেচা নিয়ে বেয়ন মোলা আলো সমস্ত কিছু ব্যাগিন করি
ঘরের ব্যাগগুণরে প্রতিষ্ঠিত করে দিলে, ছোট ভাই বেড়াদার যারা আছে ব্যাগগুণরে প্রতিষ্ঠিত করে দিলে, শেষমেশ ব্যাগ কিনা আইবে তোমার ওর একান গাট কানা করস তুই কি করে গেছে বলতো জিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। দুনিয়া জিয়ান জিয়ান বুঝন না গরম, আখিরাত জিয়ান জিয়ান তার উল্টো বুঝন কঠিন, গরম এব্বে সহজ আনিবেত। আজ যদি আমার হই ও প্রতি মিনিটে মিনিটে এক মিনিটে একখান গর্বানো কি গর একখান ইটের মধ্যে স্বর্ণর আর একখান ইটের মধ্যে চাঁদির রূপার মাঝখানে সেমিট হিসাবে দিবে মেশকা আম্বর এই একখান গর্বানো মিনিটে হলই না হলো মলই স্বর্ণর বরির দাম জানি না কি বলে স্বর্ণর ইট কি বুঝুন নোয়াইব। কিন্তু আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আর উম্মতর নরনারে খালি টেমের মধ্যে বই বই রে গীবত শেখায়ত করা দিন নগরীর 10 বার সূরা ইখলাস ফরজ খবর 10 বার সূরা ইখলাস পড়তে আস্তে আস্তে ফলল 1 মিনিট লাগবে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ একবার ফুটতে লাগে 6 সেকেন্ড বা 7 সেকেন্ড ওদের এইলে যদি 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ যদি এর পড়িয়ে দেয় আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার জান্নাতের মধ্যে তো আল্লাহ এমন একখান ঘর বানাইব যেই ঘরের একখান ইট হইব স্বর্ণর আর একখান ইট হইব চাঁদির মাঝখানে সেমিট হিসেবে দিব মেশকা আম্বর। বুঝতে কঠিন না হব যে স্বর্ণর দাম যে বিয়ে করতে বাজার তো দেয় একবারই লাখর উড়ে গিয়ে স্বর্ণর ইথর দিন না গত্য চাইলে 1 মিনিট লাগবে বেশি 1.5 মিনিট লাগবে তো 1.5 মিনিটে অনাইলে একখান বিল্ডিং বানাবিল এ সোজা হাতা নাকি বুঝতে কে কঠিন হয়ে দেখ গত্য বেড়ে ইয়ে না হয় দেখি আখেরাত দুনিয়া হয় যে বুঝন সহজ গরম কঠিন আখেরাত জিয়ান আছে ইয়ান ইদে বুঝন নান কঠিন কিন্তু গইতে বেসহজ গইতে এবে সহজ। দুনিয়া যদি এরকম গাছ রুয়ত হয় প্রতিদিন ঠান্ডা করার পরে সয়া হইলে হইলে নার্সারি যাও আবার গাছি বেড়ে সারাই বেড়ে তুলে দিয়ে এবার গাড়ির বেড়ে আনা হয়ে গিয়ে আবার দড়ি বসতি বোধ সজাগ খুব সতর্কতার সহিত আদিকে ডেনা বা গেল আর নৌড়িব আনিলে আনিয়ে আবার কতুবর ফাঁসতুবর ইন্দিন ব্যাগিল থালি ভাঙিলে ইন্দিন ব্যাগিং করি রাস্তায় করে রুলে সঠিক দিন কষ্ট হইয়ে কিন্তু আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার অবন্দা জমিনত বইরে শুধু একবার সুবহানাল্লাহ না বেহেশতের মধ্যে গাছ আমি আল্লাহ তো আল্লাহ বলে রোপণ করে দিলাম সুবহানাল্লাহ। अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है वज़कर अस्म रब्बिही फसल्ला बल तुसिरूनल हयातद दुनिया ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। দুনিয়ায় তো ফানা যাবে কিন্তু আখিরাত ইয়ার সব সময় থাকবে। আখিরাত কদিন হবে কোনো সীমা নেই। আখিরাত ইয়ার নিজেদের চিরস্থায়ী আখিরাত। আবার দুনিয়ার তুনবারা আখিরাত জিন আছে ইয়ার অনেক গুণে বালা কেন দুনিয়ার জিন আছে ই বেগি মুনাফিকি করে দুনিয়া ইয়ার এই দুকা হই যেন কোরআন থই দাল্লাই ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর দুনিয়াই তো দুকা টিয়া সানা হাত্তর মুনাফিক এনা এখন আজ হতা আছে তো 50 টাকা এখন আনো এখন আত্ম যদি 50 টাকার কিছু জিনিস লাগিলে মুহূর্তের ভিতর রূপ পরিবর্তন করি তা সদর রোগী সদর তো বাত্তা ভরার আর জন রোগী ইতে তো সেন্টার কিনে ভরার আর জন রোগী সয় ইতে ক্ষতবার রূপ বদলে ইনি বেগিন দুকা বেগিন আখিরাত যদি মেন দুনিয়ায় দুকা যত কিছু করিবে ধরো নামবালায় হদিন দুনিয়ার নামাই
আল্লাহ যা ঘরা মরে আখারাত থেকে ঘর গই দুনিয়ার মধ্যে বেগিন ঘুরি শেষ হয়ে যায় আয় বুঝে কি তুই কি গিরগি দে হন হইব দে বার গই না নিজের গুণ হইব জাল লাগে কি তেও হইব দে তুই কি গিরগি দে ফুয়া হত না আর বাবা আল্লাহ কি গিরগি কিছু করা না হইব তোর জন্ম দিয়ে দিয়েন কোটি টিয়ার তুমি বার আরো বেশি ও কি করা বলদা বাবা কি করিব দে কিছু করা না কিছু গুরাতা দি নিমোনিয়া গেল গই মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করি টিয়া লইয়ে রে তোর সুস্থ করে দিল দে ইয়ান বেশি ইয়ান আল্লাহ তোর পুরা জীবন গোলামি করলো তুই বাবার গুলো চিনে পারবি কিচ্ছু দিয়ে আনবি বাবা এক খরা জাগা নদিল তুই বাবার গোলাম শরীয়ত ইয়ান হয় কিচ্ছু না তোর বাবা কিন্তু ইয়া বাবা দুনিয়া দেখাই ছোটবেলা লালন পালন করি মা তো দুধ না ভাত দেয় ফড়ত দুধ কিনি গেল কত কষ্ট দিন ঘুরি ইতে রাস্তা আস্তে যাতে ডর করে গিয়ে ইতে টিয়া বসে কিছু আমার এখন না বাবা ভালো কি করি কি দিয়ে কি নয় তোর এত দূর তুই দেও না শুনবি ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা আতাল্লাহ আখিরাত জিয়ানা জিয়ান হইতে বেশি উত্তম এবং সব সময় বাকি থাকবে আদা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা এই বুদ্ধি যে সেরজ্ঞান হতা হইয়ে যারা নিজের আত্মশুদ্ধি করি গিয়ে নিজের আত্মশুদ্ধি করি গিয়ে 2 নম্বর আল্লাহরে স্মরণ করে 3 নম্বর নামাজ পড়ে 4 নম্বরের মধ্যে দুনিয়ারে আখিরাতের মধ্যে প্রাধান্য না দে বরং আখিরাতের দুনিয়ার মধ্যে প্রাধান্য দে এই সেরজ্ঞান হাম এই সেরজ্ঞান হতাইন শুধু কোরআনের কথা নয় আল্লাহ দে আগর যুগের সমস্ত নবীগুলোর কাছে যত কিতাব সহিফা নাযিল করা গিয়ে বেগুনের মধ্যে সেরজ্ঞান কথা আছে বিশেষ করে সুহুফি ইব্রাহিম ওয়া মূসা হযরতে মূসা আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের উপর যে সমস্ত আসমানি সহিফা নাযিল করা গিয়ে এডে এই সেরজ্ঞান কথা হিনুল লাগাছে সেরজ্ঞানের মধ্যে সর্বপ্রথম মেনে দে কদ আফলাহা মান তাযাক্কা অবন্দান নিজের কলবরে যারা পবিত্র রাইতের গিয়ে ইদারা হইয়ে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়ে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم الا ان هذه القلوب تصدع كما يصدع الحديد اذا اصابه الماء قيل يا رسول الله وما جلاؤها قال كثرة ذكر الموت وتلاوة القرآن আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার মানুষের কলবত মধ্যে জাঙ্গারে ধরে হিহারনে হল্লে উদাহরণ দে কত লুয়া যদি আনিতে আইলে লুয়াইয়া না জ্বরে ধরে না ধরে লুয়াইয়া না মধ্যে জ্বরে ধরে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসাল দে মানুষের অন্তর জিয়ে নাচিয়ে না তো ময়লা আবর্জনা জ্বরে ধরে এখন লুয়াত যদি জঙ্গারে ধরে ধরে ইয়া সাপ করে কি দি শিরিষ অথবা লুয়া দি বের গই মাতল দি বের গেলে লুয়াত তুই নাচাছে কি যাবে জরি যাবে সাহাবায়ে কেরাম লহত হুজুর আল্লাহ রাসূলের প্রশ্ন করে হুজুর লুয়াত মধ্যে যদি জ্বরে ধরে দেয় শিরিষ সাবজ দি অথবা লুয়া দি মাতল দি বের গইয়ে ইনারে পরিষ্কার করা যায় এখন আর অন্তরের মধ্যে যে গুনার হারণে ময়লা আবর্জনায় ধরে গিয়ে এটা দুনিয়ায় গ্রাস করে ফেলে ইনারে কেন করে পরিষ্কার করবে এটা লুয়া দি বাড়ি মেলে মরে যাইব হাড় এটা বাড়ি বাড়তে পারবি না বাড়ি মিললে তো খ্যাং করে পরিষ্কার করিব আল্লাহর পয়গম্বরের 2 অ্যান্টিবায়োটিক ওষুধ দেয় কি ওষুধ অ্যান্টিবায়োটিক ওষুধ সদায় 2 অ্যান্টিবায়োটিক ওষুধ তুমি ব্যবহার করো দেবে তো অন্তরই আইনার মতো পরিষ্কার 1 নম্বর কাসরাতু যিকরিল মউত মরে যাবে আগে দিয়ে বেশি বেশি স্মরণ করো অন্তর পরিষ্কার হয়ে বললে আজ নতেক্যম ইয়ে বেশি স্মরণ করো বেশা বেশি স্মরণ করো হয়তো নতেক্যম ফান্ত নলা আর আইসে মাত্র কর গান জোরন দিয়ে না যেতে হতে না না তুই যাবে দে না নিব দে সইসে যেতে যাবে না গিয়া এই দুনিয়ার মধ্যে আশ্চর্য দিলে হন মানুষ দেখিও না শেষা জানি কে যেতে না চাই সহজে হঠাৎ মালয়েশিয়া যার থাইল্যান্ড যার হংকং যার ইন্ডিয়া যার চেন্নাই যার হাসপাতালে দূরের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট লইলে দূরের ডাক্তারের ফেল লইলে দূরের দূরের দে দুনিয়ায় সারি যাইতে সাথ দেন আরো কিছুদিন তাইতে সাথ দেন
আরো কিছুদিন থাকে। দুনিয়া তো সহজে সস্তা হনিকে যেতে নসাই, কিন্তু আল্লাহর হুকুম আগিল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বান্দা, আমি আল্লাহর নির্ধারিত সময় যা তাই যাবই। তুমি দুনিয়ার সবকিছুর তাড়া দিতে পারবে, সবকিছু দমন করিতে পারবে, কিন্তু আজরাইল যেটা আয় যাবই, মৃত্যু যেটা আয় যাবই, নির্দিষ্ট টাইমের মধ্যে তোমার জান কবজা করে লই যাবই। কোনো কি আল্লাহ পরামর্শ করতে না, যে টাইমে যেটা লেখা আছে। সুলাইমান আলাইহিস সালামের জামানাত বলে একদম বডুক চলে, একটা মানুষজন আছে, জিন্নাতল আছে, বেগুন আছে, কথাবার্তা চলে। একটা বডুক ইবাদ বলে আজারাইল গিয়ে, আজারাইল যে মানুষ কোজু বারবার সারও আবার লিস্টিও সার হতম মানুষই বেহজু চাই করি, হতম এগুলো লিস্টি চাই। তো এলে গেলে জারিককে সারিকে তো ডানা লাগবে, হতিকে সিআইডি নি, পুলিশ নি, গোয়েন্দা নি, আর আরেককে চাই লিস্টি চাই আয়ের ফুসালি ও থুহান আদা আজারাই ও মারে দূরের সুলাইমান আলাইহিস সালাম গেছি। ও আল্লাহর পয়গম্বর, এখন আত্মন বেশি করলে ভেটুরে আর বাড়ি হিন্দুস্তান, এখন আই গুড়াত গড়ি গাড়িত গড়ি যেতে যেতে বেশি দেরও যাবই। আর একটা করে বাতাসেরও হ না, আর বাতাসে যে একটা করে 5 মিনিটের ভিতরে হরে দিয়ে গরত দিয়ে সুলাইমান আলাইহিস সালামের আল্লাহ কেন মজা দিল দে বাতাসে সুলাইমান আলাইহিস সালামের কথা শুনতে। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম বাতাসে রেখে বাতাসকে ইতার একটা হিন্দুস্তান দিয়ে 5 মিনিটের ভিতরে বাতাস ইতার হিন্দুস্তান দিয়েছে। আজারাইল এসে সুলাইমান আলাইহিস সালাম হদিন মানুষকে দেখিলেন দিবা হো হদিবা গইয়ে হড়া হিন্দুস্তান আজারাইল হদ আলহামদুলিল্লাহ, হদ আলহামদুলিল্লাহ কে লাগে হদা চিন্তা করেছে এটা আর লিস্টির মধ্যে লেখা আছে দে আধা ঘন্টা পরে এবার জান কবজা করি কিন্তু হিন্দুস্তান ইবা আধা ঘন্টা আগে এটা ফিলিস্তিন খ্যাং করে চিন্তা করি দিবা আধা ঘন্টা যাইব খ্যাং করি হতন লেখা যায় ঘটনা সিয়ারা যায় চিন্তা করলাম দিবা এই অল্প টাইমের মধ্যে একটা পৌঁছিব খ্যাং করি। এখন ইয়ে তো আইরে বুঝো দেশে দিয়ে ওই আধা ঘন্টা পরে যাই হিন্দুস্তান তুমি এবার জান কি করি কবজা করি এতাল হাদিদা কজাল্লাহু লিআবদিন আইয়ামুতা বিআরদিন জুইলা ইলাইহা হাজা। হ্যাঁ, খন বন্দাল্লাহ যদি আল্লাহ খন জায়গা থাকেন মৃত্যুর লেহি রেখে দেয়, করোনা নয়, লকডাউন নয়, যত প্রকারের নিষেধাজ্ঞা থাকুক না কেন, যে জায়গা মৃত্যু হইব জায়গায় আমার হাইবার ভাষা দিতে পারবো যে হনু হয়ে ভাষা দিই মতের হনিকে অস্বীকার করি না ইয়েন বেশা বেশি স্মরণ করো অন্তর পরিষ্কার হয়ে বলল। সাহাবাই কেরাম প্রশ্ন করে দে ইয়া রাসূলুল্লাহি ওয়া মা জিলাউহা ক্বালা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতুল কুরআন। সাহাবাই কেরাম হলে আল্লাহর পয়গম্বরের কাছে প্রশ্ন করে দে ইয়া রাসূলুল্লাহ অন্তর যে ময়লা আবর্জনা লগি হই ময়লা যুক্ত গিয়ে এই অন্তরের পরিষ্কার কিভাবে করি আল্লাহর পয়গম্বর 1 নম্বর তো ওষুধ দে বেশা বেশি মৃত্যুর কথা স্মরণ করো, ডেলি দৈনিক সম্পর্কে 20 বার হইলেও মৃত্যুর কথা স্মরণ করো। বেশা বেশি মৃত্যুর কথা স্মরণ করলে অন্তরিয়ান আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। বেশা বেশি মৃত্যুর কথা স্মরণ করো, অন্তর পরিষ্কার হয়ে যাবে। 2 নম্বর বেশা বেশি কোরআন শরীফ তেলাওয়াত করো। সামনে সুযোগে এরিয়া রমজান মাস, এই সুযোগ আর পাইতেন না। রমজান মাস মানে উম্মতে মুহাম্মদিয়াল্লাহ ফাড়া জাল দিয়ে উইটনেস, ফাড়া জাল দিয়ে উইটনেস মানে বুঝুন না, হাম হাম করে দাম বেশা, হাম হাম করে দাম বেশা। রমজান মাস ইবে 1 মাস ইবে যদি আজ গুরুত্ব দিতে কি দেয় এই রমজান 1 মাসের ইবাদতিন আর হুদিকিন ফায়দা হইব। হাদিস শরীফে আছে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে হনুকিয়ে যদি রমজান 1 মাসত একখান আমল করিয়ে দেয় এই আমলিয়ানোর প্রতিদান বলে আল্লাহ 70 গুণ বাড়াইয়ে দিবে। শুধু তা নয়, আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার
শাবানের শেষের দিকে রমজানের সামনে লই আল্লাহর পয়গম্বর ভাষণ দিয়ে এবারে হাদিসে সলমানে ফারসি হয়। সলমানে ফারসি বইতে সাহাবায়ে কেরাম হলত সবচেয়ে বয়স্ক সাহাবি, ৭১ বয়স্ক সাহাবি আর নওয়াজিল সলমানে ফারসি হদ খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান। শাবানের শেষের দিকে আল্লাহর পয়গম্বর আর নসিহত করিকে কি হইয়ে, ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম শাহরুন মুবারাক শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর শাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন মান আদ্দা ফীহি ফরিজাতান কানা কামান আদ্দা ৭০ ফরিজাতান ফীমা সাওয়া। আল্লাহর পয়গম্বর হদ ও আর উম্মত সামনে যে মাস আইরিবে বরকতময় মাস, ইবার ভিতর এমন গড়াইতে আছে এক রাত যদি খনিকে ইবাদত করিয়ে দেয় প্রায় ৮৪ বছর লাগাতার ইবাদত করলে যদি গিন সওয়াব, এক রাত ইবাদত করলে তার চাইতেও বেশি সওয়াব। ওই রাতি ঈদে লাইলাতুল কদর, ইবা এমন মাস ইবার মধ্যে বরকতে ভরপুর, ইবা এমন মাস এই মাসের মধ্যে ইমানদারের রিজিক আল্লাহ বৃদ্ধি করে দে। আল্লাহর পয়গম্বর আরো বয়ান ফরমার খনিকে যদি মাসিবেদ মধ্যে একখান ফরজ ইবাদত করিয়ে দেয় রমজান ছাড়া অন্য মাসের মধ্যে ৭০ জ্ঞান ফরজ ইবাদতের যেই সওয়াব, রমজানের মধ্যে একখান ফরজ ইবাদতের সেই সওয়াব। এতাল্লাই কোরআন পড়িবার সুবর্ণ সুযোগ ঈদের রমজান মাস। 11 মাসে ৩ তোলে আলিফ করে নিতে পারিব কেল রমজান মাসের পরিচয় দিয়ে আল্লাহ কোরআন নাযিল বিল হুল শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এতাল্লাই কোরআন যত বেশি তেলাওয়াত করিবেন অন্তর ইয়া নাইনার মতো পরিষ্কার হইব। অন্তর পরিষ্কার করে তুললে আল্লাহ হয়তো তুইলে দুনিয়াতে সফল কাম, আখিরাতে তো সফল কাম। আর হাজত তোমার ধন সম্পদ ওখানে হাজত নহাইব, তোমার ফুয়াজও ওখানে হাজত আসতে নয়। আর হাসা আইব একখান পরিষ্কার অন্তর। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সলিম। এই কলবে সলিম পরিষ্কার অন্তর ইয়া নাই বললাই দুইয়ের আমল হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইয়ে একখান আমল হইয়ে দে বেশা বেশি মৃত্যুর কথা স্মরণ করো, আরেকখান আমল হইয়ে দে বেশা বেশি কোরআনের তেলাওয়াত করো। এই রমজান মাস ইবের মধ্যে বেশি বেশি কোরআন শরীফ করো। খ্যাং করে ফরিবেন এনে ফুঁতে বার্তা ইয়ে সময় একা করে আছে বই জরবে, উজু আছে বই জরবে, নামাজ পড়তে গিয়ে মসজিদত সময় আছে সুন্নত করিয়ে এনে কোরআন শরীফ খুলিয়ে বই জরবে। একবারে সম্পর্কে পুরা রমজান মাস ইবের ১ মাসে মিলিয়ে রইল সমস্ত মুসলমানের অজ্ঞ খতম কোরআন শরীফ ফরার বাধ্যতামূলক। হামা হাই বরাবরই নইলে আল্লাহর হাসে বাজি যাইবনি। এতাল্লাই ইয়ানোর অজ্ঞ সুবর্ণ অজ্ঞ সুযোগ হইয়ে দে, অজ্ঞ সুন্দর সিস্টেম হইয়ে দে। প্রতি ফরজ নামাজের মধ্যে প্রতি ওয়াক্তের মধ্যে ২ ফাতা পড়ো। প্রতি ওয়াক্ত ২ ফাতা পড়লে বাড়িও নহইল একদিন একবারে এক বেড়ে চেয়ারা ভরতে হইলি মোবাইলত কল আইব, তারপরে নারকেল গাছ চোলা নিয়ে আইব, হাজো গাছ চোলা নিয়ে আইব, টলিওয়ালা আইব, বাদামওয়ালা কত খাম বেড়াই গেলেন। এটা প্রতি ফরজ নামাজের মধ্যে নামাজের আগে ১ পাতা পরে ১ পাতা, প্রতি ওয়াক্ত ২ ফাতা হইলে ডেলি ফরজ নামাজ ৫ ওয়াক্ত ফাতা হইব ১০ পাতা, ১০ পাতায় চেয়ারা তাহলে রোজা শেষে দুইটা অনর্থ কি হয়ে যাবে খতম ইন হয়ে যাবে নিম্নমানত। কিন্তু যারা আল্লাহ সুযোগ দিয়ে তৌফিক দিয়ে মুখ চালু আছে কোরআন শরীফ ফরিজ জানন ওনারা ফেললে ২ খতম ৩ খতম নিজেও ফরিবেন, ঘরের মধ্যে ফসার উৎসাহিত করিবেন। তো হইলে এই ফ্যান হস ৮ হস ইন কিনিবি ইন আল্লাহ ঠিয়া দিম তো হত আগে কোরআনের খতম শেষ হইল, আগে কোরআন শরীফ পড় এভাবে করে হওয়া না। তো হদ দুজুরিতে তুই ফরিব দেন হইলে খর কিনিবার লাগে না, আল্লাহ ভরেন না তোমার এই নাকি আগেই তো খর কিনিবার ফর ইয়ার ফরার বছরিতে উদ্বেশ হিসেবে ফরিব, আস্তে আস্তে এনে আদতে পরিণত হইব। রিয়া সে আদত সে আদত ইতে আগে দিতে ফরি বললে অভ্যস্ত করার ইতে বইও কেন আগে কোরআন শরীফ বললে লেখার সম্পর্ক হোক না। এভাবে করে বেশা বেশি কোরআনের তেলাওয়াত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন তেলাওয়াত গরণ্যের অন্তর জিয়ান আছে এনারা কি করে দে আইনার মতো পরিষ্কার করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আর বেগুনরে নিজের আত্মশুদ্ধি অন্তরের পরিষ্কার করি
এবং অন্তর পরিষ্কার দিল্লা আমল করিয়ে হায়াত ছাড়াইবার তৌফিক দান করো বেগুনা হন আমিন সুম্মা আমিন ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর বেগুন বইয়ন বড় বড় উলামায়ে কেরামর বয়ান বিশেষ করে আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান বক্তা প্রধান মেহমান আরা বেগুনের মুরব্বী মুজাহিরুল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস আল্লামা কারি নুরুল্লাহ সাহেব হুজুরের বয়ান হইব এবং 16 বড়র মুহাদ্দিস সাহেব হযরত মাওলানা মুফতি ইউসুফ সাহেব মুতাজিল্লাহুল আলী দুনো বড় বড় আলেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়া পুরো জীবন শেষ করে দিয়ে দেন এল্লে দুও বড় বড় বুজুর্গ বড় বড় মুহাদ্দিস ওনারা এলাকার মধ্যে এসে এলাকাবাসী অলত্তনিয়ানোর শুকরিয়া করার দরকার। শুকরিয়া মানি ইতারা সামনে বইয়ন ইতারার কথাবার্তারা শুনিয়ে রে এই মোতাবেক আমল করি বললে চেষ্টা করুন ইয়া নইয়ে দে এই আজিয়ার শুকরিয়া দিয়ে ঠিক আছে তো ইনশাআল্লাহ বইয়ন হযরত উলামায়ে কেরামর বয়ান হব বিশেষ করিয়ে রে এই সামনের রমজানের কেন্দ্র করি খবরদার 1000 বিজনেস শপিং ইত্যাদি মার্কেটিং এর মধ্যে ঘরের সদস্যরা জড়িত করিয়ে রে রমজান মাস ইবারে নষ্ট করতে ন দিবেন একা তদারকি করিবেন বারবার যেন মার্কেটে টার্কেটে ন যায় ইনল্লাই ঘরের অভিভাবক যারা আসন একা সতর্কতা আইবেন ইবাদত যেন ঠিক টাইমে করে রোজা যেন সদস্য বেগুনে তাহে ইন লইয়ের একটা করে সজাগ থাকবেন ইন লইয়ের একটা করে মুযাকারা আলোচনা করিবেন ঠিক আছে তো ইনশাআল্লাহ আল্লাহ বেগুনের তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা